একটা খুশি খবর আছে ভাবি। বিয়াদব, হেই তোর তো সাহস কম না? তুই আমাকে এভাবে পিছন থেকে এসে জড়িয়ে ধরলি কেন বলতো? আমি আগে ভাবতাম তুই আমার সঙ্গে দুষ্টামি করিস, কিন্তু তুই তো দুষ্টামি করতে করতে তোর লিমিটটা ক্রস করে গেছিস। তুই কোত্থেকে বলা নেই কওয়া নেই হুট করে এসে পিছন থেকে আমাকে যেভাবে জড়িয়ে ধরেছিস, এই দৃশ্যটা যদি আমাদের বাসার কাজের লোক বা তোর ভাইয়া দেখতো তাহলে তারা কি মনে করতো বলতো? তারা তো মনে করতো তোর সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছে। তুই কেন করলি এমনটা? বল কেন করলি? ভাবি, তুমি আমাকে থাপ্পড় দিলা। জানো ভাবি, আজকে না অনেক বড় একটা খুশির সংবাদ ছিল। আমি সেটা দেওয়ার জন্য তোমার কাছে আসছি। আর আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে একটু বেশি করে ফেলেছি। আসলে ভাবি হয়েছে কি জানো, আজকে আমার মাস্টার্সের রেজাল্ট বের হয়েছে। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। এটা বলার জন্যই তোমার কাছে আসছি। এর বেশি কিছুই না ভাবি। ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। ভাবি, আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা যায়। আমার মায়ের মুখটি কেমন আমার বলে নাই ভাবি। আর আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। আমার বড় ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। বাবার আদর, ভালোবাসা, শাসন দিয়েছে, কিন্তু মায়ের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এগুলা জানো ভাবি, তুমি যখন প্রথম আমাদের বাসায় আসছিলে না তখন আমার মনে হয়েছিল আমার মা মনে হয়ে আসছে। এবার বুঝি আমার আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এগুলোর অভাব পূরণ হবে, এবং হয়েছেও তাই। ভাবি, তুমি আমাকে নিজের সন্তানের মতো আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করেছ। আমি তোমার কাছ থেকে এতটাই আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা পেয়েছি, আমি ভুলেই গিয়েছিলাম তুমি আমার ভাবি। আমি তোমাকে ভাবনা করেছিলাম, আমি তোমাকে ভাবনা করেছিলাম। তুমি আমাকে ভুল বুঝে না মা, তুমি আমাকে ভুল বুঝে না। জানো ভাবি, একজন সন্তান যখন অনেক বেশি খুশি হয় তখন সে তার মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে তার খুশির সংবাদটা বলে। আর একজন সন্তান যখন অনেক বেশি কষ্ট পায় তার মায়ের আঁচলে গিয়ে মুখ লুকিয়ে তার কষ্টের কথা বলে। তুমি আমাকে ভুল বোঝো না, তোমার সাথে আমার কি খারাপ সম্পর্ক থাকতে পারে বলো? তুমি না আমার মা, তুমি না আমার মা। মাগো, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি চাইলে আমি হাসতে হাসতে আমি আমার জানটা কুরবান করে দিতে পারি, আমি আমার জানটা কুরবান করে দিতে পারি, কারণ তুমি তোমার মা, তুমি তোমার মসজিদ মা, তুমি তোমার মদিনা মা। জগৎ বাড়ির একজনাই, এই ত্রিভুবনে জন্মের শোধ আমার একটাই, আমার একটাই, আমার একটাই। আশরাফ, দেখ তুই প্লিজ আমাকে এভাবে বলে আর লজ্জা দিস না। আসলে আমারই ভুল হয়েছে। আমি না এতদিন ভাবতাম যে তুই আমার সঙ্গে দুষ্টামি করিস, মজা করিস, কিন্তু তুই যে সত্যি সত্যি আমাকে এতটা ভালোবাসিস, এতটা সম্মান করিস, শ্রদ্ধা করিস, আমি না কোনোদিন সেটা কল্পনাও করতে পারিনি। আর দেখ, তুই একটা কথা ঠিকই বলেছিস যে আমি তোর মা। আর আমি যতদিন বেঁচে থাকবো তুই আমার কাছ থেকে না তোর মায়ের আদর, যত্ন, ভালোবাসা, শাসন সবই পাবি। আর আশরাফ, আজকের বিষয়টার জন্য না আমি তোর কাছে লজ্জিত। তুই প্লিজ আমাকে ক্ষমা করে দিস। বৃষ্টি, তো তুমি কেন ক্ষমা চাচ্ছ? ক্ষমা তো চাইবা আমি। ভাইয়া, তুমি কেন ক্ষমা চাইবা? কি হয়েছে ভাইয়া?
কি হয়েছে শুনবি? তাহলে শুন। স্যার। ও সজীব, তুই আসছিস? দাঁড়া, তোর বেতনের টাকাটা আজকে না না স্যার, আমার বেতন লাগবে না। বেতন লাগবে না? তাহলে কিছু বলবি তুই? হ্যাঁ স্যার বলবো, কিন্তু কিভাবে যে বলি ভেবে পাচ্ছি না। এই শোন, তুই ম্যানতা ম্যানতা না করে বলে ফেল, কি বলবি বল। স্যার, আপনার স্ত্রীর সাথে না আপনার ছোট ভাইয়ের অবৈধ সম্পর্ক আছে। বেয়াদব, তুই কি বলছিস তুই নিজে জানিস? হ্যাঁ, আমার ছোট ভাই আমার কলিজা, আর আমার স্ত্রী সম্পর্কে এত বাজে মন্তব্য করার অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি যা বলছি একেবারে সত্য কথা, বিশ্বাস করেন আমার কথা। আপনি যখন অফিসে বের হয়ে যান না, তখন আপনার স্ত্রী আর আপনার ছোট ভাই অনেক হাসাহাসি করে, ঘনিষ্ঠভাবে মেলামেশা করে তারা। এই, তুই যে এসব কথা বলছিস তার কোনো প্রমাণ আছে? না না স্যার, আমার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু আপনি চাইলে এটা ধরতে পারবেন। আপনি একদিন অফিসে না গিয়ে বাসায় থাকবেন, তাহলে সত্যটা আপনার সামনে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, যা তুই তো কাজে যা। আচ্ছা। না না, আজকে আমি অফিসে যাব না। আজকে আমি অফিসে না গিয়ে আজকে আমি দেখব আমার স্ত্রী এবং ছোট ভাই তাদের ভিতর কি চলতেছে। আমি বাসার বাইরে দাঁড়িয়ে থাকবো। ভাই শুনলি তো, এই ছিল ব্যাপার। কিন্তু ভাই বিশ্বাস কর, আমি না কাজের ছেলের কথা প্রথম বিশ্বাস করতে চাইনি। ও আমাকে বারবার বলছে, স্যার একটা দিন অফিসে না গিয়ে আপনি বাসায় থাকেন, আপনার চোখ কান খোলা রাখেন, আপনি দেখেন আপনার স্ত্রী এবং আপনার ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে। ভাই এই জন্যই আজকে আমি অফিসে যাইনি ভাই, আমি বাসায় ছিলাম। কিন্তু অফিসে না গিয়ে আমার একটা লাভই হয়েছে। আমি যদি আজকে অফিসে যাইতাম, সারাদিন শুধু টেনশন হইতো যে আমার বাসায় কি হচ্ছে। কিন্তু না, আমি আজকে নিজের চোখে যেটা দেখলাম, নিজের কানে যেটা শুনলাম, সেটা দেখা এবং শোনার পর আমার পুরো ধারণাটাই পাল্টে গেছে ভাই। তোদের ভিতরে যে এত মধুর সম্পর্ক, এত ভালো সম্পর্ক, সেটা আসলে কখনোই দেখতেও পারতাম না, বুঝতেও পারতাম না। ভাইরে, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। বৃষ্টি, তুই আমাকে ক্ষমা করে দাও। তুমি কোয়াচ্ছিও না ভাইয়া, আমি তো তোমাকে নিয়ে গর্ব করি। তোমার মতো বড় ভাই কজনের ভাগ্যে হয়। ভাই তুই আমাকে লজ্জা দিস না। আমি আমি অনেক বড় ভুল করছি। যাক, আমি ভাই, তুই না পরীক্ষা পাস করছো? হ্যাঁ, তুই না ফার্স্ট ক্লাস পেয়েছো ভাই, আমি না অনেক খুশি। আমি তোকে নিয়ে গর্ব করি ভাই। আজকে আমি সারা মহল্লা, সারা এলাকাতে আমি মিষ্টি খাওয়াবো ভাই। আজকে সবাইকে আমি মিষ্টি খাওয়াবো। বৃষ্টি, তুমি একটা কাজ করো, তুমি এখনই ভালো মন্দ রান্না করো, আজকে আমরা সবাই একসাথে খাবো, দুপুরে লাঞ্চ করবো। ভাই আমি যাই, আমি বাজারে গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসি। তোরা থাক, তোরা থাক। ভাই তুমি ভিতরে যাও, আমি রান্না করতে যাই। ঠিক আছে ভাবি।